এবার বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের উচ্চ সতর্কতা জারি করেছে কানাডা। দেশটির সরকারি ওয়েবসাইটে ভ্রমণ বিভাগ উচ্চ সতর্কবার্তাটি জারি করে। 18 সেপ্টেম্বর দেশটিতে প্রকাশ করা হয় হলুদ চিহ্নযুক্ত এ বিজ্ঞপ্তি। কিন্তু কেন হঠাৎ নিজ দেশের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্ক করল কানাডা? বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে কানাডা। দেশটির সরকারি ওয়েবসাইটের ভ্রমণ বিভাগে এই বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করেছে দেশটি। বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ভ্রমণে সতর্কতামূলক হলুদ চিহ্ন জারি করা হয়েছে। তাছাড়াও তাদের নাগরিকদের উচ্চমাত্রায় সতর্ক থাকতে বলা হয়েছে। আর বাংলাদেশের পার্বত্য 3 জেলায় ভ্রমণের ক্ষেত্রে জারি করা হয়েছে সতর্কতামূলক লাল চিহ্ন, অর্থাৎ পার্বত্য অঞ্চলে নাগরিকদের ভ্রমণে নিষেধ করছে দেশটি। নাগরিকদের উদ্দেশ্যে কানাডা সরকার বলেছে, বাংলাদেশের সম্ভাব্য বিক্ষোভ, সংঘর্ষ এবং দেশজুড়ে হরতাল অবরোধের কথা উল্লেখ আছে সেখানে। আর এসব কারণে বাংলাদেশ ভ্রমণে দেশটির নাগরিকদের উচ্চমাত্রায় সতর্ক থাকার কথা বলা হয়েছে। তাছাড়াও কানাডার নাগরিকদের বাংলাদেশের পার্বত্য 3 জেলায় ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। নাগরিকদের উদ্দেশ্যে ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সহিংসতা, অপহরণ থেকে বাঁচতে সতর্ক থাকতে হবে। তাছাড়াও ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মধ্যে বিক্ষিপ্ত সংঘাতের কথা মাথায় রেখে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ভ্রমণ এড়িয়ে চলতে হবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রায় সতর্ক থাকার কথা বেশ কয়েকবারই নানাভাবে উল্লেখ করেছে কানাডা সরকার। তাদের মতে, যে কোনো মুহূর্তে নিরাপত্তা পরিস্থিতি অনিশ্চিত হয়ে যেতে পারে বাংলাদেশে। সেখানে উল্লেখ আছে, বাংলাদেশে যে কোনো মুহূর্তে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটে যেতে পারে, যার আগাম কোনো সংকেত নাও পাওয়া যেতে পারে। এর আগেও কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে বাংলাদেশের বিভিন্ন স্থানে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে বেশ কিছু দেশ বাংলাদেশ ভ্রমণে উচ্চ সতর্কবার্তা দিয়েছিল, যার মধ্যে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার নামও রয়েছে। রাষ্ট্র ও নিজ নিজ দেশের নাগরিকদের স্বার্থেই বাংলাদেশ ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিল দেশগুলো। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।